হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতেশ টুম্পা লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো দেখো বোতলগুলো সব খালি হয়ে গেছে, এখন জল ভরছি। গতকাল রাতেই খালি হয়ে গেছিলো জানো তো। তো গতকাল রাতে না আর ওই জল ভরতে ইচ্ছে করছিল না দেখে আমি আর জল ভরিনি। ওই যে বড় সবুজ বোতলটা দেখছো না, ওই একটা বোতল জল ছিল ভরা। তো দেখলাম সকালটা হয়ে যাবে, তোমাদের দাদাভাই অফিসে চলে যাবে, তারপরে বোতলে জল ভরে নেব। তো সকালে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে জল গরম করে খেয়েছে। ও তো আগে গরম জল খেতো না, এই কিছুদিন ধরে খাওয়া ধরেছে। তো জল খেয়েছে গরম করে, তারপরে টিফিন করে জল খেয়েছে। ওই এক বোতল জলে হয়ে গেছে। আবার আমিও গরম জল করে খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই অফিসে চলে গেল, এই যে আমি এখন জল ভরছি। চা খাইনি, চাটা একটু পরে খাবো। বোতলগুলোতে জল ভরে নিয়ে তারপরে চা খাবো। আর তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখেছিলাম না, অনেকগুলো খালি ঢপ জমে গেছে। তো দেবা এসে 4 ঢপ জল দিয়ে গেছে। আর এই দেখো 1 ঢপ জল খালিও হয়ে গেল। আর আমার না অনেক জল লাগে জানো তো, এই জল দিয়েই ভাত রান্না করি জানো তো, আবার খাই, জলটা অনেক লাগে আমার। আর হারুদার ঢপগুলো এখনও রয়েছে, ওই দেখো সিঁড়ির চাতলে দেখা যাচ্ছে হারুদার 5খানা ঢপ এখনও রয়েছে। তো হারুদা যেদিন জল দিতে আসবে, জল দিয়ে ওই খালি ঢপগুলো নিয়ে যাবে। সকাল থেকে না প্রচণ্ড গানের আওয়াজ আসছে, কোথায় কি হচ্ছে কি জানি, সেজন্য তোমাদের সামনে এসে কথা বলতে পারলাম না, আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর এদিকে দেখো চিকোসোনা চলে এসছে। আমি যে ট্রাইপডটা রেখেছি, তো ট্রাইপডটা নিয়ে না খেলছে, সেজন্য আমি চিকুকে বলছিলাম যে চিকু সোনা এরকম করে না সোনা, ফোনটা পড়ে যাবে। তারপরে দেখো কি হয়েছে, সকাল সকাল অনেক বড় একটা বিপদের হাত থেকে আজকে বেঁচে গেলাম। 1 ঢপ ভরা জল পড়ে গেল হাত স্লিপ করে, আর হাতে খুব লেগেছে জানো তো। আর পাটা ভাগ্যিস সরানো ছিল, মানে ঢপের তলায় আমার পাটা ছিল না। পায়ের ওপরে যদি এই ভারী ভরা ঢপটা পড়তো আজকে, কি হতো একবার ভেবে দেখো। পায়ের আঙুলগুলো থেতো হয়ে যেত, সেগুলোই বলছিলাম তোমাদেরকে, কিন্তু আমি আমার ভয়েসটা দিতে পারলাম না একমাত্র ওই গানের জন্য। সত্যি প্রচণ্ড হাতে লাগলো গো। সকাল সকাল যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। মানে কি বলবো, বিপদ এইভাবেই হয় জানো তো। বড় বাচ্চা বেঁচে গেলাম আজকে জানো তো, ঠাকুর রক্ষা করলো। আজকে এই ভারী ঢপটা যদি আমার পায়ের ওপরে পড়তো, কি হতো একবার ভেবে দেখো। ছাল বাকলা উঠে রক্ত টক্ত বেরিয়ে যেতে পারতো, অনেক কিছুই হতে পারতো। তারপরে আমি আর কোনো কাজবাজ করতে পারতাম না, আমাকে শুয়ে থাকতে হতো সারাদিন, ডাক্তারের কাছে ছুটতে হতো, অনেক কিছুই হতে পারতো। তো যাই হোক, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। সকাল সকাল অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম আজকে। দেখেছো, তোমাদেরকে আমি বলছিলাম যে এই ঢপটা আজকে পায়ে পড়লে আমার পাটাই থেতো হয়ে যেত, এইগুলোই বলছিলাম। যাই হোক চলো, বোতলে জল ভরা হয়ে গেছে। চাটা খেয়ে চলে আসলাম। এখন আমি চিকু সোনা আর মেজো সোনার জন্য ভাত মাখছি। আর মেজো সোনা তো বাইরে ডাইনিং রুম থেকে চিল্লাচ্ছে, তাড়াতাড়ি ভাত মাখো, তাড়াতাড়ি ভাত মাখো, খিদে পেয়ে গেছে। আমি এখনও টিফিন করিনি, আমার সোনাদেরকে খেতে দেবো আগে, তারপরে আমি টিফিন করব। আর এই দেখো চিকু সোনা কী করে জানো তো, যখনই ভাত মাখি না, দুজনেই মেজো সোনা আজকে আসেনি, মেজো সোনা ও রয়েছে ওর ধান্দায়। ওই দেখো, বুঝতে পেরেছ, আমি গ্যাসের ওপরে ওদেরই মাছ আলগা করে রেখে এসেছি, ঢাকিনি। তো মেজো সোনা সুযোগ একদম হাতছাড়া করতে চায় না, ও তককে তককে থাকে। যেই আমি ঘরে এসেছি ভাত মাখতে, ও আসেনি, ও ধান্দায় রয়েছে মাছটা চুরি করে খাবে। তো ওদেরই মাছ আলগা করে রেখে এসেছিলাম, সেটা আবার ঢেকে রেখে আসলাম। আর ওই দেখো বিছানার উপরে চাদরগুলো সব ভাঁজ করে রেখেছি, ওগুলো এখন সব শোকেসে তুলে দেবো। মা গতকালকে পাটিসাপটা বানিয়ে তোমাদের দাদাভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও তো রানাঘাটের ওপর দিয়ে বাড়িতে আসে, বড় ভাই স্টেশনে এসে ওর হাতে দিয়ে গেছে। এটাই আমার আজকে সকালের টিফিন। আর এই দেখো বাসি বিছানা সব তুলে নিয়েছি, আর এই ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। চলো টিফিনটা করে নিই। মা সকালে ফোন করে বলছে যে পাটিসাপটা কেমন খেলি। আমি বললাম যে পাটিসাপটা কালকে রাতে খেলাম গরম গরম, তখন কিন্তু খুব একটা ভালো লাগেনি জানো তো। এখন খেয়ে দেখি। দারুণ টেস্টি হয়েছে গো। আর এসব পাটিসাপটা বলো, পিঠে বলো, এগুলো না ঠান্ডায় ভালো লাগে, বাসি তো আরও ভালো লাগে, স্বাদ বেড়ে যায়, বাসি পিঠের স্বাদ বেড়ে যায়। দারুণ টেস্ট হয়েছে। অনেক দিন পরে খাচ্ছি, অনেক মাস। সেই শীতকালে খেয়েছিলাম, তোমাদের দাদাভাইকেও টিফিনে দুটো দিয়ে দিয়েছি পাটিসাপটা। মাকে বললাম মা একদিন আসো, তালের বড়া বানাই। মা বলছে এখন আসতে পারবে না।
চিকু চলে এসছে আমার সাথে, পিঠে খাবে। আমার খাওয়া দেখেছে, খাবে শোনা? পিঠে খেতে হবে। দেখো বলতে বলতে উঠে গেছে। আসো না, তুমি পিঠে খাবে নাকি? দুদুন পাঠিয়েছে, এই যে এই যে এই দেখো, দিদুন পাঠিয়েছে। দিদুন খাবা? পিঠে খাবে? দেখি খায় নাকি, একটু দিয়ে দেখি। দিদুন পাঠিয়েছে, দিদুন পিঠে। এনাও, তুমি এখানে খাও, এনাও খাও। খাচ্ছে, এই দেখো, দেখেছ? সব খায়। খেয়ে নাও, খেয়ে নাও। এই তো খাচ্ছে। খেয়ে নাও, পিঠে খাচ্ছে। চিকু, চিকু, তোমাকে এইটুকু রাস্তা থেকে তুলে নিয়ে এসছি, এইটুকু। তুমি এখন কত বড় হয়ে গেছো। দেখতে দেখতে আমার চিকু সোনা কত বড় হয়ে গেছে। বেশি বয়স না এর, 3 মাস কি 4 মাস হবে। রাস্তার থেকে তুলে নিয়ে এসেছিলাম। এটা আমার সোনা, সোনা, এটা আমার সোনা। শুধু আমাকে কামিয়ে দেবে, শুধু আমাকে কামিয়ে দেবে। ঘুমিয়ে থাকো। এক বালতি ভিজিয়েছিলাম, সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আর আমার ওই 2-1টা নাইটি। আর এই চিকু সোনার সঙ্গে একটু গল্প করছি, দিয়ে রান্না বসাবো। এই দেখো, ঘুমোতে বললাম, উঠে পড়েছে। ওই দেখো, ওই দেখো, বেরোচ্ছে। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন একটু গানটা বন্ধ হয়েছে, সেজন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। আজকে একটা কড়াইতে রান্না করব। একটা কড়াই এঁটো বাসনে রয়েছে, জানো তো। আজকে এঁটো বাসন এখনও মেজে তুলতে পারিনি। আর এই দেখো, এই কড়াইতে রয়েছে একটু ডাল। গতকালকে ডাল আছে একটু। বাসি খাবার আমার রোজ থাকবে কিছু না কিছু, জানো তো। এই দেখো, গতকালকের একটু ডাল আছে। আর এই দেখো, ভাতটা সকালে করে নিয়েছি। তোমাদের দাদাভাই আজকে রাতে ভাত খাবে, আমাকে বলে গেছে, সেজন্য ভাতটা একবারে করে রাখলাম। আর এই যে কাঁকরোল ভাজি, আর এই যে ভোলা মাছটা করব। ভোলা মাছটা করব আলু আর বেগুন দিয়ে। এই দেখো, আলু বেগুন কেটে নিয়ে এসেছি। চলো দেখাচ্ছি, কলপারে কত বাসন পড়ে আছে। মেজো, মেজো, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? আমার সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কোথায় গিয়েছিলে সোনা? যাও, ঘুমিয়ে থাকো, যাও। এই দেখো, কলতলায় কত বাসন পড়ে রয়েছে, কালকের বাসন, আজকের বাসন। খাওয়া দাওয়া করে নি, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো মাজবো, কলতলাটা পরিষ্কার করব, করে স্নান করব। চলে এসো মেজো সোনা, চলে এসো সোনা মা। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, মাছের আলুটাও ভেজে নিয়েছি। এই যে এখন বেগুনগুলো ভাজছি। ও বলে গেছে আজকে ডাল রান্না করতে, একটু ডাল রয়েছে, ওই ডাল দিয়ে আমি আজকে দুপুরে খেয়ে নেব। সেজন্য দুপুরে আর মানে এখন আর ডাল বানাবো না, রাতে বানাবো। রাতে ডাল করব, আর সাথে একটু ওই পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে। দেখো, রান্না করছি, মাছের ঝোলে আমি নুন দিতেই ভুলে গেছি। একটু মুখে দিয়ে দেখলাম, নুন দিইনি। এখন একটু নুন দিয়ে দেবো। নুন তো দিইনি, একটু নুন দিইনি। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, বেশি দেবো না। নুন কম হলে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যাবে না। চলো, মাছের ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর একটু জল লাগবে, মানে কেন সেদ্ধ হবে তো, বেগুনগুলো সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে। আর একটু দেখে নুনটা ঠিকঠাক আছে তো। আলু বেগুন দিয়ে লাল লাল ভোলা মাছের ঝোল একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিয়ে হয়ে গেছে। আর এদিকে দেখো, কিছু বাসন ছিল, এই রান্নার বাসন বেরিয়েছিল, সেগুলো আমি মেজে এখানে টাওয়ালটা পেতে সব উপর করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে ওই যে কলতলায় বাসন আছে, বাসনটা মেজে কলতলা পরিষ্কার করে স্নান করে নেব। চলো, পরে আবার তোমাদের সামনে আসছি। ছাদে এসেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে।
মোটর চালিয়ে দিয়ে এসেছি, তারপরে সেই ট্যাঙ্কি ভরে গেছে, গিয়ে মোটরটা বন্ধ করে রেখে আসলাম। এ দেখো জল পড়ছে। আর এগুলো আজকে কাচাকুচো করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ বাজ সেরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন এই ছাদে আসলাম, এগুলো সব তুলে রাখবো। ঠিক আছে, চলো। এই যে চিকু সোনা এসছে আমার সাথে, মেজো সোনা আসলো না, ডাকলাম আসলো না, খুব দুষ্টু হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, আর আগে তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম, একদিন কি 2 দিন 5 দিন 10 দিন ওই খেয়াল খুশি দিতাম আর কি। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক কিন্তু করবে, লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, চলো আবার দেখা হবে আগামীকাল। দেখো গড়াগড়ি করছে, দেখো। ঠিক আছে, চলো এগুলো এখন তুলে নিয়ে যাই, বেলাও পড়ে গেছে।